শান্ত থাকো। এই দুটি শব্দ যেন ঘন অন্ধকারের মাঝে জ্বলে ওঠা এক টুকরো প্রদীপ। যখন মানুষ জীবনের ভিড়ে নিজেকেই হারিয়ে ফেলে, যখন চারপাশের কোলাহল, চাপ আর ব্যর্থতা মনটাকে ধীরে ধীরে ভেঙে দেয়, ঠিক তখনই এই দুটি শব্দ মানুষকে আবার নিজের ভিতরে ফিরিয়ে আনে। কিন্তু প্রশ্ন হলো, শান্ত থাকা কি সত্যি এত সহজ? বন্ধুরা, যখন জীবন একের পর এক আঘাত দেয়, যখন প্রত্যাশা ভেঙে যায়, যখন নিজের মানুষরাই বুঝতে চায় না, তখন শান্ত থাকা বলা যতটা সহজ, শান্ত থাকা ততটাই কঠিন হয়ে ওঠে। কখনো কি আপনার মনে হয়েছে, আমার জীবনে কবে বদল আসবে? কেন সব ভুল যেন আমার সাথেই হয়? আমি কি সত্যিই কিছু পারবো না? যদি এই প্রশ্নগুলো কখনো আপনার মনে এসে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। আজ আমরা এমন এক গভীর সত্য নিয়ে কথা বলবো, যা শুধু আপনার চিন্তাধারা নয়, আপনার জীবনের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গিকেই বদলে দিতে পারে। এই কথাগুলো হয়তো আপনাকে তাৎক্ষণিক সুখ দেবে না, কিন্তু আপনার আত্মাকে দেবে শান্তি, আর মনে জ্বলবে এক নতুন আলোর স্ফুলিং। তাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের কথাগুলো হয়তো ঠিক সেই সময় আপনার কাছে পৌঁছাবে যখন আপনার সবচেয়ে বেশি দরকার ছিল। আর যদি এই কথাগুলো আপনার মনের ভিতরে কোথাও ছুঁয়ে যায়, যদি মনে হয় এই কথাগুলো আমার জীবনেরই কথা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনার ভালোবাসাই আমাদের পরিবারের শান্তি, আপনার সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার নতুন প্রেরণা। তাই শান্ত থাকো, কারণ সব ঝড় শব্দ করে আসে না, কিছু ঝড় আসে নিঃশব্দে, যেগুলো মানুষকে ভেঙে দেয় ভিতর থেকে। আপনি হয়তো বাইরে থেকে হাসছেন, কিন্তু ভেতরে ভেতরে প্রশ্ন করছেন, আমি এত চেষ্টা করেও কেন পিছিয়ে? আমার সময়টা কবে আসবে? জীবনের গভীর সত্য কি জানেন? মনে রাখতে হবে, সময় কখনো কাউকে ভুলে যায় না, সময় কারো প্রতি অন্যায়ও করে না। সে শুধু নীরবে লক্ষ্য করে কে কষ্টের ভেতরেও ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে পারে, কে ভেঙে পড়ার মুহূর্তেও নিজের বিশ্বাস ছাড়ে না। অনেক সময় মনে হয় আমরা বুঝি একাই লড়ছি, কেউ দেখছে না আমার পরিশ্রম, কেউ মূল্য দিচ্ছে না আমার নীরব ত্যাগকে। কিন্তু সত্যটা হলো, সময় সব দেখছে, সব হিসাব রাখছে। ভাবুন তো একবার, একটা গাছের বীজ, সে থাকে মাটির নিচে গভীরে, অন্ধকারে নিঃশব্দে। না সেখানে আলো আছে, না আছে কোনো প্রশংসার শব্দ। কেউ তাকে বাহবা দেয় না, কেউ বলে না চালিয়ে যাও তুমি পারবে। তবু সে বীজ থেমে যায় না, সে অভিযোগ করে না কেন আমি এখনো গাছ হলাম না। সে শুধু প্রতিদিন নিজের কাজ করে যায়, শিকড় ছড়াই, শক্ত হয়, প্রস্তুতি নেয়। আর ঠিক সেই কারণেই যেদিন সে উপরে উঠে আসে, তাকে আর কেউ আটকাতে পারে না। ঝড় আসে, বৃষ্টি আসে, কিন্তু তার অস্তিত্ব আর প্রশ্নের মুখে পড়ে না। আপনার জীবনও আজ ঠিক তেমনই। আপনি হয়তো এখন এমন এক পর্যায়ে আছেন যেখানে মানুষ আপনাকে দেখতে পারছে না, আপনার মূল্য বুঝছে না, কিন্তু সেটাকে ব্যর্থতা ভাববেন না। আপনি ব্যর্থ নন, আপনি প্রস্তুতির সময় পার করছেন। আপনি অদৃশ্য পর্যায়ে আছেন, যেখানে নীরব পরিশ্রমী ভবিষ্যতের সবচেয়ে শক্ত ভিত গড়ে দেয়। মনে রাখবেন, যে মানুষটা চুপচাপ নিজেকে গড়ে তোলে, একদিন তার সাফল্যই সবচেয়ে বেশি শব্দ করে। শুধু ধৈর্য ধরুন, সময়কে তার কাজটা করতে দিন। তবে কিছু প্রশ্ন যা সবাই মনে মনে করে, আপনি কি কখনো গভীর রাতে নিজেকে প্রশ্ন করেছেন, সবকিছু কেন আমার সাথেই এমন হয়? আমি চেষ্টা করি, তবু কেন বারবার আটকে যাই? কেন অন্যরা এত সহজে এগিয়ে যায় আর আমি শুধু দূর থেকে তাকিয়ে দেখি? এই প্রশ্নগুলো কাউকে বলেন না আপনি, কারণ সবাই ব্যস্ত নিজের সফলতার গল্পে। আপনি হাসেন, স্বাভাবিক থাকার ভান করেন, কিন্তু ভেতরে ভেতরে একটা প্রশ্ন ঘোরে, আমি কি সত্যিই যথেষ্ট নই? কিন্তু সত্যটা শুনুন, সমস্যা আপনার যোগ্যতায় নয়, সমস্যা সময়ের পরীক্ষায়। সময় আপনাকে পিছিয়ে রাখছে না, সময় আপনাকে তৈরি করছে। সে আপনাকে ভাঙছে যাতে ভবিষ্যতে কেউ আপনাকে ভাঙতে না পারে। সে আপনাকে থামাচ্ছে যাতে আপনি এমন কোনো পথে না যান যে পথে গেলে নিজেকেই হারিয়ে ফেলতেন। যে মানুষটা তাড়াহুড়ো করে এগায়, সে অনেক সময় দিক হারায়। আর যে মানুষটা অপেক্ষা করতে শেখে, সে ঠিক সময়ে পৌঁছায় সঠিক জায়গায়। আজ আপনি হয়তো শুধু দেখছেন, কিন্তু মনে রাখবেন, এই দেখার সময়টাই আপনাকে এমন কিছু শেখাচ্ছে যা সামনে থাকা মানুষগুলো এখনো শেখেনি। সময় নীরব শিক্ষক, সে কথা কম বলে, কিন্তু যা শেখায় তা আজীবন কাজে লাগে। তাই শান্ত থাকা মানে হার মেনে নেওয়া নয়, শান্ত থাকা মানে দুর্বলতা দেখানো নয়, বরং মানসিক শক্তিকে চূড়ান্তভাবে নিয়ন্ত্রণে রাখা। শান্ত থাকা মানে নিজের আবেগকে শাসন করা, নিজের রাগকে নিয়ন্ত্রণ করা,
নিজের হতাশাকে শক্তিতে পরিণত করা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের লক্ষ্য থেকে চোখ সরানো নয়, যেখানে আপনি যেতে চাইছেন সেখানে অবিচল থাকা। যে মানুষ চিৎকার করে, যে ক্রোধে উত্তপ্ত হয়ে আচরণ করে, সে আসলে ভিতরে ভিতরে ভেঙে পড়েছে। সে হয়তো মনে করে শব্দ করে নিজের শক্তি দেখাচ্ছে, কিন্তু বাস্তবে সে শুধু নিজের দুর্বলতা প্রকাশ করছে। আর যে মানুষ চুপচাপ লড়ে, যে নীরবে চেষ্টা চালিয়ে যায়, যে ব্যর্থতা সহ্য করে, যে প্রতিটি বাধাকে ধৈর্য ধরে জয় করে, সময় একদিন তার পক্ষেই কথা বলে। কারণ প্রকৃত শক্তি শব্দে নয়, প্রমাণে থাকে। প্রত্যেকটি চুপচাপ পদক্ষেপ, প্রত্যেকটি নিয়ন্ত্রিত সিদ্ধান্ত একদিন এমন ফল দেয় যা সর্বদা প্রশংসিত হয়, কিন্তু কখনো তাড়াহুড়ো বা চিৎকারের মাধ্যমে পাওয়া যায় না। মনে রাখবেন, শান্ত থাকা মানে না থেমে থাকা নয়, শান্ত থাকা মানে নিজেকে প্রস্তুত করা, যেন সময় এসে আপনার নাম উচ্চারণ করতে বাধ্য হয়। একটা কথা মনে রাখবেন, সময় কখনো অন্যায় করে না। হয়তো সে দেরি করে, হয়তো আপনাকে আজ বোঝে না কেউ, হয়তো আজ আপনার পরিশ্রমকে কেউ মূল্য করে না, কিন্তু সেটা কখনো ভুল করে না। আজ যদি আপনার কষ্ট, আপনার লড়াই, আপনার স্বপ্ন সবকিছু অদৃশ্য মনে হয়, আজ যদি মানুষ আপনাকে ঠিকমতো না বুঝতে পারে, আজ যদি আপনার চেষ্টা কেউ চোখে না দেখে, তাতে হতাশ হওয়ার কিছু নেই। কারণ সময় নীরবভাবে কাজ করেছে। সে আপনাকে পরীক্ষা করেছে, আপনাকে শক্তিশালী করেছে, আপনাকে এমনভাবে তৈরি করেছে যেন একদিন আপনার নিজস্ব আলোর জন্য মানুষ ফিরে তাকাবে। আপনি হয়তো এখন অদৃশ্য, কিন্তু মনে রাখবেন, একই মানুষ যিনি আপনার শক্তিকে বুঝতে পারেনি, সঠিক সময়ে তিনি আপনাকে খুঁজবেন। সঠিক সময়ে তারা দেখবে আপনি শুধু লড়াই করেননি, আপনি নিজেকে তৈরি করেছেন জয়ী হওয়ার জন্য। আশা রাখুন, ধৈর্য ধরুন, কারণ সময় সবকিছুর সঠিক বিচার করে এবং আপনার দিন আসবেই। তাই শান্ত থাকো, হ্যাঁ শান্ত থাকো। যখন সবাই চিৎকার করেছে, যখন পরিস্থিতি তোমাকে ভাঙতে চাচ্ছে, তখন চুপচাপ থাকো। নিজেকে প্রশ্ন করো, নিজের শক্তিকে চুপচাপ গড়ে তোলো, নিজের কাজটা করে যাও। অন্য কেউ না দেখে, অন্য কেউ না বোঝে, তাতে কোনো সমস্যা নেই। কারণ সময় সর্বদা সঠিক সময়ে কথা বলে। এটি দেরি করতে পারে, কিন্তু কখনো ভুল করে না। আর সেই দিন যেদিন আসবে, আপনার নীরবতা হবে আপনার সবচেয়ে বড় শক্তি। আপনার চুপচাপ লড়াই, আপনার নিঃশব্দ পরিশ্রম সবশেষে আপনাকে পরিচয় দেবে, যেটা শব্দের মাধ্যমে কেউ দিতে পারে না। তুমি তখন নয়, তুমি হবে সেই মানুষ যার জন্য অন্যরা প্রশংসা করবে, যার জন্য সময়ও থমকে যাবে। তাই আজ থেকে শান্ত থাকো, লড়াই করো এবং অপেক্ষা করো। কারণ যে নীরবে থাকে সে সবচেয়ে শক্তিশালী হয়। চাণক্য তার নীতিতে বলেন, ধৈর্য ধরে ধীরে ধীরে শক্তিশালী হও। যে ব্যক্তি সময়ের অপেক্ষা করতে জানে, সে সত্যিকারের জয়ী হয়। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে এবং আপনার অনেক উপকারে আসবে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।